প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেসার্স রোজা এগ্রো ফার্মের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রেদওয়ান ইসলাম বিপ্লব। আপনাদেরকে রুবেল ভাইয়ের ফেসবুক পেজের আপডেট ভিডিওর জন্য প্রতিনিয়ত আপনারা রুবেল ভাইয়ের পেজের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আজকে দেখব রুবেল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো রুবেল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে। আর এই মেসার্স রোজা এগ্রো ফার্মের ঠিকানাটা আপনাদেরকে বলে দেই। এটা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশেই। তো রুবেল ভাই কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশন নিয়ে থাকে। তো রুবেল ভাইয়ের কাছে আজকে কেমন কালেকশন রয়েছে এই বিষয়ে আমরা সরাসরি রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং রুবেল ভাইয়ের পেজের ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে রুবেল ভাইয়ের চ্যানেলটি পেজটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো সরাসরি কথা বলবো রুবেল ভাইয়ের সঙ্গে। ভাই একটু একটি ভালো খামার মানেই শুধু গরু নয়, এটি হলো বিশ্বাস, যত্ন আর মানের প্রতিশ্রুতি। আপনি কি খুঁজছেন উন্নত জাতের, স্বাস্থ্যবান ও লাভজনক গরু? তাহলে আপনার সঠিক ঠিকানা। দীর্ঘ অভিজ্ঞতা ও বিশ্বস্ততার সাথে মেসার্স রোজা এগ্রো ফার্ম দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে। উন্নত জাতের দুগ্ধদানকারী গাভী, শক্তিশালী ও স্বাস্থ্যবান ষাঁড়, মানসম্মত বকনা, সুস্থ, সবল ও পরিচর্যাপ্রাপ্ত বাছুর। এখানকার প্রতিটি গরু পরিকল্পিত ও পুষ্টিকর খাবার, নিয়মিত পরিচর্যা এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ যত্নে লালন পালন করা হয়। ফলে আপনি পাচ্ছেন এক নিশ্চিন্ত ক্রয়, সর্বোচ্চ মানের নিশ্চয়তা, শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তা। আপনার প্রয়োজন অনুযায়ী গরুর বয়স, ওজন ও বাজেট বিবেচনায় সম্পূর্ণ সমাধান দিচ্ছে মেসার্স রোজা এগ্রো ফার্ম। আমরা অনলাইনের মাধ্যমে গরু ও বাছুর বিক্রি করে থাকি। সারা বাংলাদেশে আমাদের নিজস্ব লোক ও রাখালের মাধ্যমে নিরাপদ ডেলিভারি প্রদান করা হয়। ঘরে বসেই অনলাইনে অর্ডার করুন, হাটের কোনো ঝামেলা ছাড়াই 100% গ্যারান্টি সহ গরু ক্রয় করুন। কুরবানির জন্য পছন্দের গরু, মাংসের প্রয়োজনীয় যে কোনো অনুষ্ঠান অথবা যাদের বাড়িতে গরু লালন পালনের জায়গা নেই, তারা আমাদের কাছ থেকে কুরবানির আগের দিন অথবা কুরবানির দিনেও ডেলিভারি নিতে পারবেন। পরিচালনায় প্রোপাইটর মোহাম্মদ রুবেল তালুকদার। ঠিকানা রায়পুর, সিরাজগঞ্জ। আজই যোগাযোগ করুন, নিজ চোখে দেখে কিংবা অনলাইনে পছন্দ করুন আপনার কাঙ্ক্ষিত গরু। ফোন করুন এখনই 01710277771, 01712685513 অথবা 01712442260। মেসার্স রোজা এগ্রো ফার্ম, যেখানে মানের সাথে আছে বিশ্বাসের শতভাগ নিশ্চয়তা। কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া। আপনার ব্যবসা বাণিজ্যর কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। আচ্ছা, প্রতিনিয়তই তো কালেকশন করেন। আমরা আসলে জন্মগত বংশগতভাবে আমাদের ফ্যামিলি এই ব্যবসার সাথেই জড়িত। আচ্ছা, আপনার বিজনেসের বয়স হলো কেমন তো? আসলে আমি যখন পড়াশোনা করতাম, আচ্ছা। স্কুল থেকেও ওই স্কুল শেষে আমরা বাবার সাথে আচ্ছা, আচ্ছা। হাটে যাইতাম। আচ্ছা। তো তখন থেকে একদম ছোট থেকে আমাদের 25-26 বছর হবে না? আমি তো বললাম যে আমার জন্মের পর থেকেই এইগুলার সাথে আচ্ছা, জড়িত। আচ্ছা। মানে তো আমি অনলাইনে আসলে দীর্ঘ 5 বছর যাবত আচ্ছা। আছি আর কি। তো এখনো আর আমাদের এই বিজনেসটা হচ্ছে আপনাদের হচ্ছে বংশ পরম্পরা। বংশগত, জি। আচ্ছা, আপনাদের মাংসের দোকানও আছে হ্যাঁ, তো? মাংসের দোকানও আছে। আচ্ছা। তো সেই পাশাপাশি একটা হয়তো অনলাইনের একটা ধারণা পাইলাম। আচ্ছা। তো তখন থেকে আসলে অনলাইনে আসলে প্রচার মাধ্যমে প্রচার করা। আচ্ছা। অনেকবার চেষ্টা করি যে আসলে করব না। আচ্ছা, কেন ভাই? অনেকের সাথে মিথ্যা অনেক হয় ভাই। আচ্ছা। তো আসলে আমাদের কিছু করার থাকে না, যেভাবে এখন মানুষ প্রতারিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো সবাই আসলে দোষী। অবশ্যই। তো তখন মনে হয় যে করব না, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে, মানে কিছু আছে আমার ব্যক্তিগত শত্রুতার থেকেও দেখা যায় যে আমার ড্রাইভারকে রাখছি, ড্রাইভার টাকা নিয়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে মনে হয় করব না। আবার অনেক ভালোবাসা মানুষ, তারা আর্থিকভাবে সাহায্য করে আমাকে আবার নিয়ে আসছে। আর পারবেন না তো, কারণ আপনাদের এটা বংশ পরম্পরা থেকে এই বিজনেস। আপনি এই গাভী গরুর বাইরে তো যেতে পারতেছেন না। না, সেটা না, আমি অনলাইন থেকে বাইরে যাইতে চাই, আচ্ছা, আচ্ছা। কিন্তু হয় অফলাইনের মাধ্যমে বেচাকেনা করতে চান। অফলাইনে ভালো, কিন্তু আমার অনেক কাস্টমার আছে ভাই, তারা
আসলে বললাম জোরপূর্বক করে আমাকে বলে যে আর্থিক সহযোগিতা দিয়েও আমাকে নিয়ে আসে। বলে যে রুবেল ভাই একটা হ্যাঁ, ভিডিও দেন, আপনার ভিডিও টাকা দেয়। দেখবো। আমার কাছে টাকা নেওয়া অটোমেটিকলি অ্যাকাউন্টে টাকা দেয়, বলে যে, এই কোরবানির পর্যন্ত তুই ব্যবসা করো। আচ্ছা, রুবেল ভাইয়ের কাছে আজকে কেমন কালেকশন আছে? আমার কাছে আসলে আমি আমার এই চ্যানেলটা আসলে প্রফেশনাল না, তো আচ্ছা। আমি চেষ্টা করি যে আমার যারা ফ্যান ফলোয়ার, আপনার পুরাতন কাস্টমার, তারা হয়তো সাবস্ক্রাইব করে রাখছে, তাদের উদ্দেশ্যে আসলে সবাই এই ভিডিওটা ধারণ করা। হ্যাঁ, সবাইকে তো বারবার মেসেজ দেওয়া সম্ভব হয় না। আচ্ছা। তো এটাতে হয়তো দিই, আপনারা দেখে যার পছন্দ হয় সে আমার সাথে কথা বলে আচ্ছা, নিয়ে নেয়। আপনার কাছে কালেকশন মূলত কেমন কালেকশন থাকে ভাই? আসলে আমার কাছে সব ধরনের কালেকশন থাকে, তো চেষ্টা করি যে আসলে লসবিহীন বেশি দুধের গাভী আচ্ছা। সেগুলা নিতে চাইলে অফলাইনে আমি দিতে আমার পারি। জানা মতে কিন্তু রুবেল ভাই আপনি কিন্তু ওই ছোট খামারি এবং গরিব মানুষ, মধ্যবিত্ত, এদের জন্য কিন্তু আপনি কালেকশন করে ভাই থাকেন। আমি সব সময় সাধারণ আচ্ছা। কালেকশন, সাধারণ জীবন যাপন। আচ্ছা। আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে আমার এই ডেকোরেশন সুন্দর করি, আচ্ছা। সেই টাকাটা আমি কাস্টমারের মধ্যে থেকেই তুলবো। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমার দরকার না আমি 3,000 টাকা দিয়ে করছি, 3,000 টাকা 100 টাকা করে একটা গরুতে পড়বে। আচ্ছা। আর যখন আমি 3 লাখ টাকা করব, তো তখন একটা গরুতে 20,000 টাকা পড়বে। সীমিত লাভ, সেল বেশি। হ্যাঁ, তো ভাই সেই ক্ষেত্রে আমি কম দিতে পারি। আচ্ছা। আমার কিন্তু সেই রকম কর্মচারী না, আমি নিজেই রাখাল, নিজেই সব মালিক। একটা ছোট ভাই আচ্ছা। আছে, এইটা নিয়ে। আচ্ছা। তাছাড়া তার জন্য আমার কিন্তু খরচ কম, আমার দামে কম দিতে পারে, এটার জন্য অনেক অনেক মনে করেন যে আমাকে কথা শুনতে হয় ভাই। আচ্ছা রুবেল ভাই, আপনার এই কালেকশন গুলো পুরাতন নতুন সকল খামারই নিতে পারবে তো? ভাই না বেস্ট ভালো হবে কাদের জন্য? নতুনদের জন্য, কিন্তু আচ্ছা। পুরানরাই নিয়ে নেয় বা বড় আচ্ছা, খামারিরাই আচ্ছা। নিয়ে নেয়। মানে নতুনদের জন্যই কিন্তু আপনি কালেকশনটা করেন। হ্যাঁ। কারণ নতুন মানুষ যারা নতুন খামার তৈরি আসলে করতে চাচ্ছে, যাদের আমি নতুন তৈরি করছি, আচ্ছা। তো আল্লাহ আর অশেষ নিয়ামত, যে যদি ভালো না হয়তো তাহলে থাকতো না। আচ্ছা। তো তাদের দিয়েই আমার যে ব্যবসা, আমার অনলাইনে না আসলেও আমার চলবে। আচ্ছা, তো রুবেল ভাই আপনার একটু পরিচয়টা একটু জানাবেন আমার নাম দর্শকদের। মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসার্স রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, পুলিশ লাইনের পাশেই আমার খামার। আচ্ছা রুবেল ভাই, চলুন আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আজকে রুবেল ভাইয়ের যে কালেকশন আছে দর্শকদের এই কালেকশনটা দেখাবো ভাই। যেমন আপনার কাছে তো এখন যে কয়েকটা গাভী আছে এগুলো তো সব বিক্রির জন্য। হ্যাঁ, সব সব বিক্রির জন্য। ভাই এই বাচ্চাটাকে একটু বের করে নিয়ে আসবেন, এই বাচ্চাটাকে আমরা একটু দর্শকদের এই দেখাবো। যে এই বাচ্চাটা আচ্ছা। আমার হচ্ছে গিয়া জার্সির একটা ভালো আচ্ছা, কোয়ালিটির আচ্ছা। একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, জার্সির একটা তো এই যে ষাঁড় বাচ্চা। নতুন যারা, তারা যে জার্সি 10 টাকা গাভী কিনছেন, হ্যাঁ। আপনারা বীজ পাবেন না। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে জার্সিকে ফ্রিজিয়ানের বীজ ইউজ করতেছেন, অন্যান্য বীজ ইউজ করতেছেন, এটা আপনারা নষ্ট করতেছেন ভাই। আচ্ছা ভাই, এই বাচ্চাটা হচ্ছে জার্সি বিডের বাঘাবাড়ি মিল বিটারের জার্সি হ্যাঁ, বকনা যারা যাচ্ছেন না, ষাঁড় বাচ্চা। এটা আপনারা সেভ করে রাখবেন। একটু ক্যামেরাটা একটু গরু close নিয়ে কিনতে আসেন। হলে আচ্ছা। এটা নাম, এই ভিডিওটা সেভ করে রাখবেন এই বাচ্চাটার। এর আচ্ছা। মধ্যে যেই বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যদি কোনো গরুর মধ্যে থাকে, তাহলে পরে আপনারা 100% বাচ্চা ধরে কিনতে পারেন। আচ্ছা, এটা একটা বাঘাবাড়ি মিল বিটারের ষাঁড় বাচ্চা। হ্যাঁ। যাদের এলাকায় বাঘাবাড়ির মিল বিটারের জার্সির বীজ নেই তারা এইটা নিয়ে যান, এই ষাঁড়কে প্রপারভাবে নার্সারিং করেন, আপনার খামারে ইনশাআল্লাহ বাঘাবাড়ি মিল বিটারের জার্সির অভাব হবে না। হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটার ভাই বয়স কতদিন? বয়স এটা 2 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, একটু উপরের দিকে নিয়ে যাবেন। আসলে বাচ্চাটা 2 মাস প্লাস হবে ভাইয়া, একটু ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসেন। খাবারের আচ্ছা। ইয়াতে যত্নের অভাবে এরকম। আচ্ছা, এই আচ্ছা। যে দেখেন, এই যে ওর বর্ডারটা, এই যে কালো, আচ্ছা, এই যে পায়ে আচ্ছা, কালো অংশ। আচ্ছা, এই যে নিচটা কান- হাঁটুর নিচে। এই যে কানটা আর লেজটা আচ্ছা। কিন্তু থাকবে একদম ফুলের হাঁটুর ঝুরির মতো। অবশ্যই কালোর ঠিক অংশ আছে? কিন্তু আছে রুবেল আর ভাই। এই যে লেজটা কিন্তু ফুলানো, মানে ফুলের ঝুরি ইয়ার মতো আচ্ছা, থাকবে আচ্ছা। একটা। আচ্ছা, এই বাচ্চাটা ভাই যদি কেউ সিঙ্গেলে নিতে চায় বিক্রি করবেন কি না, এটা? আমি গাভীটা বিক্রি করবো, সিঙ্গেলে যদি কাইটা বিক্রি করি, গাভী করবো, বাচ্চাটা আমি আচ্ছা। ওকে অন্তত ওকে 1 মাস হলে ওকে রাখবো, আচ্ছা। রূপটা ফিরায় বিক্রি করবো। আচ্ছা, এখন বিক্রি করতে চাচ্ছে না, না, কিন্তু না। ইনশাআল্লাহ পরবর্তীতে বিক্রি করবেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো রুবেল ভাই এটাকে একটু বেঁধে দেন, আমরা এই পাশে আরেকটা গাভী আছে, এটা দর্শকদের দেখাই। রুবেল ভাইয়ের কাছে কিন্তু দর্শক পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে। এই গাভীটা আছে, আচ্ছা। এর একটা বাচ্চা আছে। আচ্ছা, আচ্ছা, বাচ্চাটা হয়েছে আসলে দেশি গাভীর থেকে যে আপনারা জাত উন্নয়ন। আচ্ছা, এই যে সামনে রমজান বা কোরবানি, এই গাভীটার যে দামে আমি বিক্রি করব, আচ্ছা। যে বাচ্চাটা রাখলে পরে এই গাভীটা বিক্রি করে আপনার চালানটা উঠে নেবেন, আচ্ছা, বা বেশিও পাবেন এখনকার দাম হিসাবে, আর বাচ্চাটা আপনার টোটালি ফ্রি। আচ্ছা, এটা কি জাতের গাভী ভাই? পিওর দেশি। আচ্ছা, পিওর একটা দেশি গাভী। হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? এর সঙ্গে তো বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা সহ 60,000 টাকা। আচ্ছা, বাচ্চা সহ 60,000 টাকা হইলে ইনশাআল্লাহ হ্যাঁ, সেল করবেন। বাচ্চাটা ওই পাশে ভিতরে ঘরে আছে, আমরা দৌড়াদৌড়ি ইনশাআল্লাহ করতেছে। দেখাবো। বাচ্চাটা আমি দেখাই আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ 60,000 টাকায় গাভী বাচ্চা পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা কি বকনা বাচ্চা না ষাঁড় হ্যাঁ, বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ। ওটাও কি এই দেশি জাতেরই বাচ্চা না, নাকি? ওইটা জাত উন্নয়নের যে প্রমাণ, ওইটাই হচ্ছে কি শাহিওয়াল। এই যে গাভীর, আচ্ছা। এই দেশি গাভীর
থেকে শাহিওয়াল হয়েছে। আচ্ছা এই গাভীগুলো মূলত আর এগুলো বছর বিয়ে না। আচ্ছা এদের খাবার খরচ কম, প্রত্যেক বছর একটা করে বাচ্চা পাবেন। আচ্ছা। ওই বাচ্চাটা সার হইলে পরে কিন্তু এখনই আর অনেক টাকা দাম। আচ্ছা মূলত এগুলো ভাই হচ্ছে জাত উন্নয়নের জন্য কিন্তু পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা এই পাশে আরো একটা বাচ্চা দেখতে পারতেছি রুবেল ভাই, এটা কি জাতের বাচ্চা? এটা এই বাচ্চাটা, এই জার্সি বাচ্চাটা একটু দেখাবেন। খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ। তো এই বাচ্চাটা আসলে বললাম না যে আমাদের আচ্ছা। ব্যবসা মাংসের ব্যবসা, তো বেশি দুধের গাভী। আচ্ছা। একটা গাভী শুয়ে ছিল, আর একটা গাভী ওইটার বাটে, ওর মায়ের বাটে মানে পাড়া দিয়ে একদম কাইটা ফেলাইছে। আচ্ছা রিজেক্ট হিসেবে বিক্রি করে দিয়েছেন। আমরা মাংসের হিসেবে কিনে নিয়ে আসলাম, মাটাকে জবাই করছে, বাচ্চাটা রেখে দিয়েছি। আচ্ছা বাচ্চাটা এখন এই বাচ্চাটার বয়স কেমন রুবেল এটা ভাই? 4 থেকে 5 মাসের মধ্যে বয়স। আচ্ছা 4 থেকে 5 মাস। আর এটা হাই কোয়ালিটির একটা মাশাআল্লাহ, তলার বাচ্চা একটাও তো ভাই। ভালো ভাইয়া। খুবই ভালো আসলে। এই বকনা গরুর তলা দেখে কিনবেন না আপনারা। আচ্ছা। তো তারপরেও দেখতে হবে যে বাটগুলা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা মাশাআল্লাহ, এক থোবা কিন্তু তলা ভাই। হ্যাঁ, একদম শান্ত আচ্ছা, ভাই। একটু ধরেন, একটু শক্ত করে ধরেন। আপনাকে দেখে ভয় পাচ্ছে ভাই। আচ্ছা, আচ্ছা। এই যে আমি ছাইরা দিয়ে আমার পিছে ডাকবো, যেহেতু আমার কাছে কিছুদিন আছে, আমার পিছে পিছে ঘুরবে ভাই। আচ্ছা এই বাচ্চাগুলো ভাই তাও হিটে আসে কত মাস বয়সে? এগুলো আসলে প্রপার ভালো নার্সারিং পাইলে পরে আপনার 1.5 বছরের মধ্যেই গরু হিটে আসে। যারা বলে 10 মাস 12 মাস হিটে আসার জন্য প্রস্তুত, এগুলাও যদিও হিটে আসে ভাই, সেই গাভীর টেকসই হবে না। আচ্ছা এই বাচ্চাটার দাম রাখতেছেন কত টাকা? এই বাচ্চাটার দাম ভাই 65,000 টাকা। শুধু 65,000। ভাই। আচ্ছা ভাইয়া একটু ক্যামেরাটা এইদিকে নিয়ে আসবেন, এইদিকে আরো একটি বাচ্চা আছে, আমরা রুবেল ভাই এই বাচ্চাটা দর্শকদের দেখাবো। ভাই এটা কি জাতের বাচ্চা ভাই? এটা জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্স আছে বাচ্চাটা। আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্সড বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এই বাচ্চাটা কি মা আপনার খামারে আছে নাকি? মা আছে। আচ্ছা মাও আছে এর খামারে। হ্যাঁ, আচ্ছা জার্সির মা আছে। আচ্ছা এটা জার্সির হচ্ছে মা কি জাতের? মা জার্সি। আচ্ছা জার্সি বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এই বাচ্চাটার বয়স? ভাই এই যে এইটাতেই দেখেন যে মা এত সুন্দর জার্সি ভাই, আচ্ছা। বীজের অভাবে কিন্তু এইরকম হইছে। আচ্ছা এটা তো বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। আচ্ছা এটা যদি- ভবিষ্যৎ গাবে ইনশাআল্লাহ। এটা যদি এই ফ্রিজিয়ানটা না থাকতো, এই আচ্ছা। বাচ্চাটার যে কত টাকা মান মানে ভালো হইতো। আচ্ছা ফিজিয়ান না থাকলে কিন্তু একদম পিওর একটা ব্ল্যাক জার্সি বাচ্চা হইতো। হ্যাঁ। আচ্ছা এই বাচ্চাটা কি সিঙ্গেলে বিক্রি করবেন? সিঙ্গেলে আসলে বাচ্চা বিক্রি করলে পরে তারা রাখতে পারবে না। আচ্ছা। মানে দুধের যে চাহিদা ভাই, আচ্ছা, বিশ্বাস করেন বর্তমানে তো মানে গরুর চাইতে দুধের কাস্টমার বেশি। আচ্ছা গরুর থেকে দুধের কাস্টমারই বেশি বর্তমানে। মানে আপনাদের গরু- শহর এলাকা তো ভাই আপনাদের দুধের ডিমান্ড আছে, আপনাদের দুধের আর চাহিদা বিশেষ বেশি। করে জার্সি গরুগুলা কালেকশন করি, এগুলোর দুধের ফ্যাট ভালো তো। আচ্ছা, মানুষ নিতে চায় আরো। অনেক। আচ্ছা মিষ্টি দুধ হয়। রাত 10টার সময় এসে বলে ভাই আমাকে এখন দুধ দহন করে আচ্ছা ভাই এই পাশে একটা জার্সি দেখতে পাচ্ছি, এই জার্সিটা হচ্ছে ওই বাচ্চাটার হচ্ছে মা। মা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ এটা তো পিওর একটা বাঘাবাড়ি মিলভিটের জার্সি হবে ইনশাআল্লাহ। এইটা আসলে নতুন রাত মুখে জার্সি শুনে আচ্ছা, আচ্ছা। শুনে কিনতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এই যে দেখেন যে জার্সি এইটা, এই যে নতুন খামারি। আচ্ছা মাথাটা একটু ভালো করে দেখাবেন এই যে রুবেল ভাই। দেখেন ভাই, মাথাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে। পিওর কিন্তু বাঘাবাড়ি মিলভিটারের জার্সি। এই যে ঝুটিটা থাকতে হবে ভাই। আচ্ছা তারপরে আপনার এই যে গর্তটা, আচ্ছা, আচ্ছা। এই যে চোখ, এই মুখের এখানে যে কালোর মুখের অংশ। এই যে মুখ প্লাস পায়ে, এই বর্ডারটা আচ্ছা। শুধু মুখে না ভাই, এই সেম বর্ডারটা এই যে পায়ের খুরার কাছে থাকতে হবে। আচ্ছা এর সঙ্গে তো বাচ্চা আছে, বাচ্চাটা হ্যাঁ, ওই যে ফার্স্ট ষাঁড় টাইমের বাচ্চা। না সেকেন্ড First টাইম? time এর বাচ্চা ভাই, কানগুলা ছোট, আর বিশেষ করে এদের চামচোচা দেখতে হবে। মাশাআল্লাহ টিস্যুর মতো একদম ভাঁজ হয়ে আছে। আচ্ছা এই গাভিটাই তো রুবেল ভাই বলতে চাইলেন যে হচ্ছে সিঙ্গেলে কেটেও বিক্রি করবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা সিঙ্গেলে কেটে বিক্রি করলে আপনার দাম লাগবে হচ্ছে, একটু হাঁটাই দেখাবেন না রুবেল ভাই? হ্যাঁ ভাই অবশ্যই। আচ্ছা সিঙ্গেলে কেটে বিক্রি করলে ভাই দাম পড়বে কত? 1,05,000। জি ভাই। আচ্ছা 1,05,000 কিন্তু জার্সি একদম পিওর বাঘাবাড়ি মিলভিটার একটা জার্সি গাভি পাচ্ছেন। সম্ভবত হিটে আসছে বা আচ্ছা, আচ্ছা। আজকে কালকের মধ্যে হিটে চলে আসবে ভাই। আচ্ছা ভাই দুধ কেমন থাকতে পারে এই গাভি থেকে? এটাতে আসলে আমি তো আজকে নিয়ে আসছি ভাই, এখন তো পানানো হয়ে গেছে। মানে এটা আসলে 10 লিটার প্লাস আশা করতেছি ভাই। আচ্ছা এই গাভিটা এখানে বেঁধে দেন। জাতমানের দিক দিয়ে 10 প্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ। 10 লিটার প্লাস হবে। হ্যাঁ। আচ্ছা রুবেল ভাই চলুন আমরা হচ্ছে ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসবেন। রুবেল ভাইয়ের খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভী আমার আছে। একটা কিন্তু আচ্ছা। দুইটা বাচ্চা দিছে ভাই। আচ্ছা আচ্ছা দুইটা জমক বাচ্চা আছে, একটু খুলে দিবেন, একটু জমক বাচ্চাটা আই। দর্শকদের দেখাবো। আসো, আসো। মাশাআল্লাহ। এই যে মা ভিতরে আচ্ছা আছে, আচ্ছা এই আচ্ছা যে ছাইরা দেন, এই যে দুইটা বাচ্চা যাবে আচ্ছা আচ্ছা মায়ের কাছে। একদম লিগ্যাল বাচ্চা কিন্তু ভাই। ভাই এটা আমার কাছে হওয়া ভাই। আচ্ছা আচ্ছা আপনার কাছে আপনার খামারেই হয়েছিল? আমার কাছে আমার খামারে হইছে। এই যে দেখেন যে মাশাআল্লাহ, একটা বাচ্চা মাশাআল্লাহ। দূরে থাকলে তাই ওর মাকে রাখতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ এই গাভীটা হচ্ছে রুবেল ভাই এই জমক বাচ্চা সহ গাভী। আচ্ছা গাভীটা কি জাতের গাভী ভাই? গাবিটা আসলে দেশালের মধ্যে হয়তো একটু উন্নত জার্সির পার্সেন্ট আছে। আচ্ছা আচ্ছা দাঁত বয়স কেমন ভাই? এটা 4 দাঁত দ্বিতীয় আচ্ছা এই যে বাচ্চা। দেখেন পানাই দিছে, দেখেন মায়ের
অরিজিনাল লিগেল বাচ্চার দরদটা দেখেন, টানটা দেখেন, পানাই দিছে কিন্তু সঙ্গে সঙ্গে। হ্যাঁ, বললাম তো যে একটা বাচ্চা আপনি সরালে এই গাভীকে রাখতে পারবেন না। আচ্ছা, ছিটাছিটি করবে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা দুইটা কি বাচ্চা হইছে জাতের? ভাই দুইটাই বকনা বাচ্চা ভাই, দুইটাই বকনা বাচ্চা, ভালো মানের বাচ্চা। জার্সি বাচ্চা হইছে। আবার এই একটা বাচ্চা সরায় আপনি ওকে আর একটা বাচ্চা দেন, ওর চোখ বান্ধা দেন, ওই বাচ্চার দুধ টান দেওয়া দেখায় ও বুঝতে পারবে ওটা ওর বাচ্চা। আচ্ছা, এই জমক গাভী বাচ্চা সহ এখন ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কেমন ভাই আপনি? এটা আমি আর এখন বিক্রি করব না ভাই। আচ্ছা, এখন আর বিক্রি করবেন না, না? এটা আসলে বিক্রি তারপর করতে আপনার চাইছিলাম। পার্সোনাল কিছু ফেসবুক পেজের জন্য ভিডিও, তো এটা আপনি যদি কিছু একটা দাম বলে দিতেন আপনার কাস্টমাররা একটু ধারণা করতো। দাম 1,60 বলছিলাম। আচ্ছা। কিন্তু আমি এটা বিক্রি করব না ভাই। আচ্ছা, এখন আর বিক্রি করবেন না? আমি কিছুদিন রাখবো। আচ্ছা, পাশে এই পাশে আরো একটা গাভী দেখতে পাচ্ছি ভাই। এটা হচ্ছে ওই যে ওই বাচ্চাটা। আচ্ছা, ওই বাচ্চাটার, লাল বাচ্চাটার মা ভাই। আচ্ছা, এটা কি জাতের গাভী ভাই রুবেল ভাই? এটাও জার্সি জাতের গাভী। আচ্ছা, এই জার্সিটার দাঁত বয়স? এটা 8 দাঁত হয়েছে। 8 দাঁত হইছে। হ্যাঁ। আচ্ছা, 8 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে এটা? এটা আমার কাছে আছে 3 নাম্বার বাচ্চা ভাই। আচ্ছা, তৃতীয় নাম্বার বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, পাশে একটা রুবেল ভাইয়ের খুব আদরের ভালোবাসার একটা গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটা কিন্তু আপনি আপনার পেজে কিন্তু আপনি ভিডিও ছাড়েন, আমি দেখতে পারি, আমি নিজেও কিন্তু ফলো করি আপনার আসলে পেজটা। এই গাভীটা না আমার অনেক ভালো একটা গাভী, বুঝছেন? আচ্ছা ভাই, এটা- একটু কাছে যে একটু হ্যাঁ, নেড়ে চেড়ে এটা দেখাবেন না? প্রথম বাচ্চা দিছে ভাই। আচ্ছা, এটা first 4 time দাঁত, বাচ্চা দিছে। ওই যে 2 দাঁত ছিল, এখন 4 দাঁত হচ্ছে ভাই। আচ্ছা, 4 তো দাঁত মনে হচ্ছে। করেন যে ওই যে মানুষের যেমন মুখ দিয়ে লাল আবারে খাবার দেখে, আচ্ছা। তেঁতুল দেখে, আর সেরকম আপনি ভুসি নিয়ে ওই জায়গায় দাঁড়া থাকবেন। আচ্ছা ভাই, একটু সর্বপ্রথম বসবেন। ওকে না দিলে পারে। আচ্ছা, ওকে রাখতে এটাও তো পারবেন না। বিক্রির চিন্তা ভাবনা আছে নাকি রুবেল ভাই? চিন্তা ভাবনা আছে, এটা প্রেগনেন্ট ছিল, কিন্তু আচ্ছা। আসলে ওই আমার মহিষ আসছিল, একটা মহিষ খেপে যাওয়াতে ওকে ফালায় দিয়ে পায়ে আঘাত করছিল, তো 3 ইনজেকশন ইউজ করার ফলে 3.5 মাস 4 মাসের প্রেগনেন্ট এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এখন সুস্থ পরিপূর্ণ। হ্যাঁ, তো দুধটা একটু শুকায় গেছে আবার। আচ্ছা, হাইটটা দেখতে হবে, হাইটটা কিন্তু অনেক লম্বা হাইট আর ডাবল বডি। ডাবল বডি, আরো স্বাস্থ্য ভাই অনেক কমে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, এখন তো নার্সারিং আরো ভালোভাবে প্রপার ভাবে করতে হবে আর এই যে ইনশাআল্লাহ। একদম শান্ত ভাই। আচ্ছা, পিওর শান্তশিষ্ট। যার যে কিন্তু বাচ্চা ছিল। আচ্ছা, এই যে দুধ দেখাচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 1,05,000 টাকা মাশাআল্লাহ বাচ্চা। এখন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারটা বাটি তো ক্লিয়ার। এইভাবে শুধু একটু হাত দিবেন, এই যে দুধ ছেড়ে দিছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ রুবেল ভাই। ভাই, এটা বিক্রির চিন্তা ভাবনা নাই? আসলে এই রিজেক্ট হিসাবে বা এইভাবে আমি বিক্রি কারো কাছে করতে চাই না। আচ্ছা, এটা তো এই পিওর হিসাবে- হলস্টেইন ফিজিয়ান। হ্যাঁ ভাই। আচ্ছা এটার দাঁতটা একটু দেখেন আচ্ছা, ভাই। ধরেন ধরেন একটু, ধরেন এই একটু যে- এই যে দাঁতটা এত দেখেন। বড় গরু 2 দাঁত ছিল। এই দেখেন, মাশাআল্লাহ, এই 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। হচ্ছে ভাই। মাশাআল্লাহ, সবে মাত্র 4 দাঁত হচ্ছে। তো রুবেল ভাই, গাভিটার তো বডি ফিটনেস মাশাআল্লাহ, হাইটের দিক দিয়ে কেমন হবে আশা করা যায়? আসলে যে দেখেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আপনি কয় ফুট আছেন তাও আপনার? আসলে এটা তো মাপা, এই গাভিটা তাও কয় ফিটের এটা হবে? এটাও 60 চলুন ভাই। ইঞ্চি, হ্যাঁ 60 ইঞ্চি প্লাস মাইনাস হবে। আচ্ছা আচ্ছা 50 হবে না। আচ্ছা রুবেল ভাই, এটা খুব ভালো হাইটের একটা আচ্ছা, গাভী ভাই। এটাতে সকালে 15 লিটার দুধ পাইছি ভাই। আচ্ছা, আমি সকালে এক টানে? এক টানে, কিন্তু এই যে দেখেন যে ওর এগুলো তো ভরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ, সময়। এটা আসলে প্রেগন্যান্ট করার চিন্তা ভাবনাতেই আছি ভাই। আচ্ছা, আপনি রেখে দিবেন এখন? হ্যাঁ, এই গরুটা- বিক্রির চিন্তা ভাবনা নাই ভাই? কারণ এইটার একটা বিষয় কি ভাই, এই গরুটার যে দুধ আছে এখনো, এটা দিয়ে আমি এই 3টা গরু পালতে পারি। আচ্ছা, তো রুবেল ভাই, আপনার মোটামুটি সবগুলাই গাভী দেখালাম। একটু আপনার একটু যোগাযোগ নাম্বারে বলবেন, আপনার পেজে থাকবে, তারপরে একটু আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দিবেন। 01710 আচ্ছা 277771। আচ্ছা, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ ভাই। আচ্ছা রুবেল ভাই, আপনার হচ্ছে এই প্রতিনিয়ত আপনার দর্শকরা ভিডিও পেতে হইলে আপনার যে আপডেট ভিডিওগুলো ছাড়বেন, এখানে কোনো ডেট কিংবা কোনো কিছুর হবে? না, যেমন ওইরকম কোনো ডেট না। আমি ধরেন আজকে এখন একটা ভিডিও দেখাইলাম, আচ্ছা। আমি বিকেলে আর একটা পাইলাম, আমি বিকেল বেলা ওইটা যেমন ইন কেস আপনার হচ্ছে সোমবার হোক, বুধবার হোক, মঙ্গলবার হইলে আপনার ধরেন ভরপুর গাভী থাকবে, সেরকম কোনো বার আছে? আমার কাছে সেরকম না, যারা আসবে না আমার সাথে অলওয়েজ টাইম যোগাযোগ গাভী করে থাকবে? আসবেন। হ্যাঁ। আচ্ছা, আপনার খামারে অলওয়েজ গাভী থাকে? ইনশাআল্লাহ চেষ্টা করি সব মানে সময় যখন ভালো তখন রাখার আসলে জন্য। দেখতে পারবে হ্যাঁ। দর্শকরা? ভাই, যারা ফিক্সড করে যদি আমি দেই ভাই, সেই ক্ষেত্রে কি হবে, আজকে আমার ভিডিওর দিন 2000 বেশি হলেও কিনতে হবে। তো অবশ্যই। এখানে কিন্তু বেশি দিয়ে কিনলে কাস্টমারকে বেশি দিতে আচ্ছা। হবে।
তো অসংখ্য ধন্যবাদ আপনার সবগুলো ঠিক আছে ভাই, গাভীগুলো সবাই দেখানোর ভালো জন্য। থাকবেন, দোয়া ইনশাআল্লাহ করবেন। দোয়া করি। আর আপনারা চেষ্টা করেন গরু না কেনেন, এই যে আমার এইখানে আসলেন, আমি ঘুরে গরু যান, কিভাবে- বেড়াই যান। কিভাবে লালন পালন করছি, অবশ্যই। কিভাবে খাওয়াইতেছি, এগুলো তো অভিজ্ঞতা এগুলা নেন। আসলে গরু তো মানুষ না যে আপনাকে বলবে যে আমাকে ভুসি দেন, আমাকে এইটা দেন, এদের বুঝতে হবে। ঠিক আছে? তো এইটা আসলে গরু কি চায় এটা বুঝতে হবে, তারপরে অবশ্যই। গরুর খামার করেন ভাই। আচ্ছা। নতুনদেরকে বারবারই বলি, আপনারা আগে প্র্যাকটিক্যালি কিছু শেখেন, সামান্য কিছু শেখেন, তারপরে আপনারা খামার করেন। তো রুবেল ভাইয়ের পেজটিকে আপনারা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ রুবেল ভাইয়ের প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন রুবেল ভাইয়ের মেসাজ রোজা এগ্রো ফার্মের জন্য। তো ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন।